আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা ইন্টারেস্টিং না বলতে পারেন, এটা আপনাদেরকে জানতে সহায়তা করবে। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার ইসলাম তাসিন। সো বেশিক্ষণ দেরি না করে চলেন শুরু করা যাক। প্রথমেই কোনো একটা জেলার কথা মাথায় চলে আসলেই মনে পড়ে যায় এর নামটা আসলো কিভাবে। আমি এখন এটাই বলতে যাচ্ছি যে মাগুরা জেলার নামটা আসলো কিভাবে। মাগুরা জেলার নামকরণে অনেক জনশ্রুতি এবং মতবাদ রয়েছে। কিছু জনের লোকমুখে শোনা যায় যে রাজা মাগুন রায়ের নামানুসারে এর নাম রাখা হয় মাগুরা। তাছাড়া মোগল আমলে মাগধ বিকৃত রূপে এর নাম রাখা হয় মাগুরা। আবার যেহেতু এই জেলাটি নদী নালা খাল বিল দিয়ে পরিপূর্ণ, তাই কোনো স্থানীয় ভাষা থেকেও এর নাম হতে পারে মাগুরা। তাছাড়া মাগুরা জেলাটি যেহেতু বঙ্গভঙ্গ রাজ্যের অংশ ছিল, যেহেতু এর নাম মনে হয় রাখা হয় মাগুরা। 1984 সালে এটাকে স্বতন্ত্র জেলা হিসেবে ডাকা হয়েছিল। সবচেয়ে বেশি মতামত যেটা রয়েছে সেটা একটা হাস্যকর মতামত, যে সেটা হলো এখানে প্রচুর মাগুর মাছ চাষ করা হতো বলে। এখানে প্রচুর মাগুর মাছ চাষ করা হয় বলে এর নাম রাখা হয় মাগুরা। কারণ অনেক জেলার নামেই দেখা যায় অনেক প্রাণী ও উদ্ভিদের নাম, যেমন কুমিল্লা, কমলালেবু, টাঙ্গাইল, তালগাছ। এরকমই মাগুরাকেও মনে করা হয় যে মাগুর মাছের নামানুসারে এর নাম রাখা হয়। আমি এখন মাগুরার ভৌগোলিক অবস্থান নিয়ে বলতে যাচ্ছি। মাগুরার অবস্থান খুলনার দক্ষিণ পশ্চিম অঞ্চলে। এটির জনসংখ্যা প্রায় 10 লক্ষ 2023 সালের আনুমানিক। এটির আয়তন প্রায় 1048 বর্গ কিলোমিটার এবং 404 বর্গ মাইলের সমান। তাছাড়া এখানে প্রচুর ধান, গম, সরিষা ইত্যাদি চাষ করা হয়। বাংলাদেশের অর্থনীতিতে এটি 200 থেকে 400 মিলিয়ন ডলার প্রভাব ফেলছে। তাছাড়া এখানে অনেক দর্শনীয় স্থান ও বিখ্যাত ব্যক্তি রয়েছে, যেমন দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে সীতারাম রাজার বাড়ি, শালিকা জমিদার বাড়ি, ভাতের ভিটা, মাগুরা পৌর পার্ক ইত্যাদি। তাছাড়া বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছে বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান, মোস্তফা কামাল, মোহাম্মদ শহীদুল্লাহ ইত্যাদি। তাছাড়া বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলাই হচ্ছে এটি। সো টাটা গাইস, পরে কোনো একটা প্রেজেন্টেশনে দেখা হচ্ছে। ও একটা কথা তো ভুলেই গেলাম, যদি আপনার বাড়িও মাগুরা হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অনির্বাণ ক্যাডেট কোচিং এর পাশে থাকুন। বাই।